হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা স্নান টান সেরে তুলসী গাছে প্রতিদিনের মতো জল দিয়ে তারপরে এখানে সূর্য প্রণাম করে নিলাম, করে টরে চলে গেলাম রান্নাঘরে। সেদিন ছিল রথযাত্রা, তাই নিরামিষই করেছিলাম সকালের দিকে। ফেনা ভাত, আলু সেদ্ধ, তারপরে কুমড়া সেদ্ধ, বেগুন ভাজা, এসব কিছুই করেছিলাম। আর এখানে আমি একটু নিজের জন্য হরলিক্স বানিয়ে খাচ্ছিলাম, আর বাইরে দেখছিলাম যে বেশ ভালো রোদ উঠেছে, মোটামুটি খাওয়ারও হয়ে গেছে। তারপর এখানে খেতে দিয়েছি। তারপরে আমরা রেডি হয়ে নিলাম। ও বললো যে চলো একটু ঘুরে আসি, ইসকন সামনে আমাদের বাড়ি থেকে হাঁটা পথ আর কি। তো ওখানেই গেলাম। বললো যে এই সময়টাতে একটু ভিড়টা কম থাকে, এই সময় চলো ঘুরে আনি। তো এখানে গেলাম, গিয়ে দেখি বেশ তখনও মোটামুটি ভিড় ছিল। এখানে রথের গাড়িটা সুন্দর করে সব সাজাচ্ছে, যেহেতু রথ বের করেছিল প্রায় 3টা নাগাদ এরকম। তারপরে এখানে আমরা মন্দিরের দিকটাতে গেলাম। মন্দিরের এখানেও বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, ওইখানে কীর্তন হচ্ছিল। তো ওই দিকটাতে আর যেতে পারিনি কারণ খুব ভিড়। আর এখানে মন্দিরের গেট লাগানো ছিল, ঠাকুরের দর্শনও আমাদের হয়নি। তারপরেও যাই হোক, কোনো অনুষ্ঠানের দিন বা পুজোর দিন একটু মন্দিরে গেলে তো মনটাও ভালো লাগে। তো জগন্নাথ দেবের নামে বাইরে জুতোগুলো রেখে গেছিলাম, কারণ হারিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। তো জগন্নাথ দেব আমাদের জুতোগুলো বাঁচিয়ে দিয়েছে। তারপরে দেখো এই আমরা বেরিয়ে গেলাম, বেশিক্ষণ ওখানে থাকিনি। এখানে আবার ছোট মতো মেলাও বসেছে, তো রথের মেলাও দেখে নিলাম। রথের মেলায় গেলাম, আর ওখান দিয়ে কিছু খাবো না বা কিনবো না তা তো হয় না। তো এখানে দেখো কত কিছু দোকান বসেছে, ভাজা ভুজা, এগুলো তো খেতে কার না ভালো লাগে। আমার তো ভালো লাগে, জিলাপি তো আমার ফেভারিট। তো এখান থেকেও আবার বললো জিলাপি কিনো, আর কি কিনবা। তো ওখান থেকে আমি গজা নিয়েছিলাম। তো এইসব কিছু নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেলাম হচ্ছে একটু আয়রন করতে দেওয়া ছিল কিছু, ওর শার্ট টি শার্ট এসব কিছু আমরা নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রান্না বসালাম। এখানে যেহেতু নিরামিষ রথযাত্রার দিন, তো এখানে সোয়াবিন আলুর তরকারি বসিয়েছি। দিদুন আবার ডাল পাঠিয়েছিল, তারপর এখানে ছানার রসা পাঠিয়েছি, নিরামিষ একটা তরকারি পাঠিয়েছে। তো সুন্দর মতো করে লাঞ্চ করে নিলাম। আর ও আবার বেরিয়েছিল এখানে রথের দড়ি টানার জন্য। এই ভিডিও ক্লিপসগুলো ওরই নেওয়া। ও আমাকে বলল যে এগুলো অ্যাড করে দিতে পারবে। কি পরিমাণ ভিড় হয়েছে দেখো। আমারও ইচ্ছে হলো যে এখানকার রথ কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমাদের রথের দিনটি কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।